সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ থাকে কেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গোবিন্দ তার লীলা করতে করতে বেড়ে উঠেছিলেন মা যশোদা ও নন্দরাজের গৃহে, সবার আদরের কানাই। একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন। রান্নার পর মনে পড়ে একাদশীতে কেউ অন্ন গ্রহণ করবেন না। চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মানুষ তো দূর, কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করল না। ভারাক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে বসে থাকলেন আর ভাবতে লাগলেন, একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছেন। এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে। তখন তিনি ভাবলেন, একবার মকর মাছকে জিজ্ঞাসা করি। তারপর মা যশোদা মকর মাছকে বলেন, মকর মাছ, আমি ভুল করে অন্ন রান্না করেছি। আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা, কিন্তু আমি নিরুপায়, কেউ গ্রহণ করতে চায় না। হে মকর মাছ, তুমি কি গ্রহণ করবে? তখন মকর মাছ উত্তরে বলে, হ্যাঁ, আমি ভক্ষণ করব, তবে আমার একটি শর্ত আছে। মা যশোদা জানতে চাইলেন, কী সেই শর্ত? উত্তরে মকর মাছ জানায়, একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে, আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমার গোপাল। আমাকে গোপালের বাঁশিতে স্থান দিতে বলো। গোপালের বাঁশি আমি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে। তুমি কি পারবে মা যশোদা গোপালের বাঁশিতে আমার স্থান দিতে? তাহলে আমি এই অন্ন গ্রহণ করব। তারপর মা যশোদা বললেন, ঠিক আছে, তুমি এই অন্ন গ্রহণ করো, আমি কথা দিলাম গোপালের বাঁশিতে তোমার স্থান হবে। এরপর মকর মাছ সব অন্ন গ্রহণ করলো এবং মা যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গেল। মা যশোদা গোপালকে বললেন, একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগিদার হয়েছি। এই মকর মাছ সমস্ত অন্ন গ্রহণ করে আমাকে পাপমুক্ত করেছে আর নিজে সহস্র পাপের অধিকার হয়েছে। তুমি এই মকর মাছকে তোমার বাঁশিতে স্থান দাও আর মকর মাছকে পাপমুক্ত করো। তখন শ্রীকৃষ্ণ বলেন, আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাঁশিতে স্থান পাবে। যেখানে কৃষ্ণের বাঁশি থাকবে সেখানেই মকর মাছ থাকবে। মকর ছাড়া কৃষ্ণের বাঁশি সম্পন্ন হবে না। আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে সর্বদা মকর থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।